হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। তো আজকে সকালটা আমার শুরু হচ্ছে মায়ের বাড়ি দিয়ে। তো এখনও পর্যন্ত তোজো ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না। তো আজকে একটা বিশেষ দিন, তার জন্য গতকালকেই আমি চলে এসেছিলাম রাতের বেলা এই বাড়িতে। তো আজকে হচ্ছে আমরা দীক্ষা নেবো, তো তার জন্য গুরুদেব এসে অলরেডি বসে আছে, অথচ আমাদের কিচ্ছু এখনও গোছানো হয়নি। আর এদিকে ছেলেটা এবার উঠে পড়েছে, উঠে বদমাইশি শুরু করে দিয়েছে। তুই ওখানেই থাকবি আজকে। হ্যাঁ, বদমাইশি করছিস যেরকম, ওখানেই থাকবি তুই। ওখানেই থাকো, প্যাংলা ওখানেই থাকবে। ওদের তোর পেছনে দেখ হর্স। মিমি এখন ফল কাটছে, মা গোছাচ্ছে, আর বাবা লুঙ্গি পরে ঘুরঘুর করছে। কি কই কর, কি করছিস সারাবার? আচ্ছা, তো বন্ধুরা, গুরুদেব ঠাকুর ঘরে চলে এসেছে, উনি ওনার মতো সব কিছু করে নিচ্ছে। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে একটু দীক্ষা নেব, কারণ কি ভোগ টোগ রান্না করতে পারি না আমি, আমার দীক্ষা নেওয়া নেই বলে। তো কখনো কখনো যদি মায়ের শরীর খারাপ হয়, লক্ষ্মী পুজো বা যে কোনো পুজো, তখন তো আমাকেই করতে হবে না। তো সেই জন্য আমি দীক্ষা নিয়ে নিচ্ছি। তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের যার কাছ থেকে দীক্ষা নেওয়া ছিল তিনি মারা গেছেন, তো সেই জন্য আমাকে এখন অন্য গুরুদেবের কাছ থেকেই দীক্ষা নিতে হচ্ছে। তো এই বাড়িতে সবাই, আর আমি, আপনাদের দাদা আর তোজোরও নেওয়ার কথা ছিল, কিন্তু তোজো সকাল থেকে উঠে থেকে এত বদমাইশি করছে, তো বাবা বললো ছাড়ো, এখন অনেক ছোট আছে, ওকে দীক্ষা টিকা দিতে হবে না, ও যখন বড় হবে তখন নিয়ে নেবে। তবে বড় হয়ে আমি জানি ও আর নিতে চাইবে না। আপনাদের দাদাও নিতে চাইছিল না, আমি একটু জোর করে দেয়, তারপর বাবু রাজি হয়েছে। যাই হোক, কারণ কি ওর না নিলে আমিও নিতে পারবো না, তো সেই জন্য। আর এখন বাবা আর ছেলের কত রকমের গল্প চলছে, কী সব মিটিং টিটিং চলছে বাবা, বিশাল ব্যাপার ওদের এখন। শুয়ে শুয়ে নিচ্ছি। যখন তোমার মন চাইবে যে হ্যাঁ আমরা ত্যাগ করতে পারবো, আমরা বৈষ্ণব হবো, আমরা ওইসব জিনিস আর খাবো না, তুমি এইগুলো ব্যবহার করতে পারো। এইগুলো ব্যবহার করে গলায় দিয়ে, আর তুমি কিন্তু বলতে পারি মিনি দেখ, মিনি দেখাচ্ছে ও ছেলে, তোর বড়দিদির নাম রেখেছে মিনি। হ্যাঁ, এটা কি হলো? ওর নাম হুলো রাখার দরকার ছিল। ম্যাও ডাক। ওই দেখ আলমারির ফিতে, যে কভারের ফিতেগুলো দেখ, ওই দেখ টানছে, দেখ। তো বন্ধুরা, দীক্ষা নেওয়া হয়ে গেছিলো, তারপর গেছিলাম একটু জেঠিমাদের বাড়িতে। তো তোজো একটু বায়না করছিল বলে বললাম চল বড়দিদির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বড়দিদির বাড়ি থেকে ঘুরে এসে দেখলাম কি গুরুদেবের খাওয়া দাওয়া হয়ে গেছে। মা একটু নিরামিষ করে রান্না করেছিল, এই আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে, উনি বলেছিলেন একটু করলা সেদ্ধ খাবে, তো করলা সেদ্ধ, ভিন্ডি, পনির, ডাল এইসব করেছিল মা আর কি। তো উনি খাওয়া দাওয়া করে চলে গেলেন, সেই যাবে হুগলি, অনেকটা রাস্তা, বিকেলবেলা অফিস টাইম হয়ে গেলে কষ্ট হবে যেতে, সিট টিট পাবে না, তো সেই জন্যই উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আর এই যে চলে এসছে আমার বান্ধবী, আবার তোজোর বান্ধবীর মা, তো ওই হচ্ছে আমাদের গুরুদেবের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। তো ও এসছে বিকেলবেলা, আর সকালবেলা ওর আসার কথা ছিল, কিন্তু ও কাজে ব্যস্ত ছিল বলে সকালে আসতে পারেনি। আর তোজো দেখছেন লুকিয়ে লুকিয়ে ওইদিকে বাইরের খাবার খাচ্ছে, এখন খাচ্ছে স্প্রিং রোল। তো ওই বাড়িতে তো আমি দিচ্ছিলামই না, কারণ ডাক্তার খেতে বারণ করেছে বাইরের খাবার এখন। তো এই বাড়িতে আসার পর ব্যাস ও শুরু হয়ে গেছে, ওর মামাকে বলছে আর ওর মামা এনে দিচ্ছে। বাইরের খাবার না খেলে ওর পেটটা শান্তি হচ্ছে না, সেই জন্য ও একদম এই বাড়িতে এসেই শুরু করে দিয়েছে। এখন সন্ধেবেলা বাজে প্রায় 6:30 মতো। তো তৃষানুর বাবা তো বাড়ি চলে গেছে, আর ও সেই সকাল থেকে শুরু করেছে যে কোথাও অনেকদিন কোথাও ঘুরতে যাই না, কেউ আমায় ঘুরতে নিয়ে যায় না, তো এখন একটু ঘুরতে যেতে হবে। আর এদিকে আমাদের মেঘার মা, মানে আমার বান্ধবী তোজোর বান্ধবীর মা, সেও বাড়ি চলে গেছে।
তো এখন আমরা বেরোচ্ছি, একটু ভাই কোথাও নিয়ে যাবে, দিয়ে ওখান থেকে এসে আমি আর তোজো বাড়ি চলে যাব। তো চলুন ভাই কোথায় নিয়ে এসে যাবে। কোথায় কী করছিস বাবান, কী করছিস রে? বডি স্প্রে লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে। এই দেখুন, হ্যাঁ দাদাইয়ের ঘরে ঢুকে ও বাড়ি চলে গেছে। তো দাদাইয়ের ঘরে ঢুকে আর দাদাইয়ের বডি স্প্রে লাগাচ্ছে। হয়েছে লাগানো? হ্যাঁ চলো, ও বাড়ি চলে গেছে, আমরা পরে যাব, ঘুরে আসি, এসে আমরা হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে যাবো, সকালে ওর স্কুল আছে না। এই যে আমার দিদা বসে আছে, বলছে বাড়ি চলে যাচ্ছিস, আসলে ভালো, বাড়ি চলে গেলে ওনার মন খারাপ হয়ে যায়, সেই জন্য বারবার প্রশ্ন করবে আবার কবে আসবি। ঘুরে আসছি, হ্যাঁ চলো। মিমির ভাবনা মা কত ছাদে গেছে। ও উঠিস না, এবার পা পৌঁছানো সব বালি বালি হয়ে যাবে। চল, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। তুই একটা কাজ কর না, তোকে তো উড়িয়ে দিলে উড়ে যাবে, তুই পালক হয়ে গেছিস। দিন দিন পুজো সন্ধ্যে দিতে গেছে ছাদে, তাই দিলাম তো, টেনে দিলাম তো। হয়েছে ঘোরা হলো? কোথায় এসছিস জানিস? কোথায় বল, কোথায় এসছিস? হ্যাঁ ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। জল, আমি জল খাবি? এটা জলের জায়গা। আমি তো মামাকে বললাম দূরে কোথাও আসতে হবে। এটা হলো জলের জায়গা। এটা জলের জায়গা? চলো যাবো না, আমি থাকবো এখানে। তুই তো তোর মামার সামনে বসবি, যা। বাবা দেখো না, দেখো বাড়ি যাওয়ার সময় ঢং দিচ্ছে দুজনে। হ্যাঁ সময় নেই বল, বলবি না, ভালোভাবে কথা শুনে। ওকে কে বকে, ও যদি কথা শুনে নেয় শুনবে। বদমাইশি করছে এত, কালকে সকালে স্কুল যাবে তাই তো? কালকে থেকে বন্ধুদের সাথে দেখা হবে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে দেখা হয়নি। হ্যাঁ ওর বন্ধু বলছে তুই স্কুল আসছিস না, কি ব্যাপার, আন্টির হাতে টিফিনগুলো খেতে পাচ্ছি না, কবে থেকে আসবি? হ্যাঁ ও কত কি নিয়ে যাবে কালকে। টাটা, টাটা সবাইকে। অটোতে যাব, চলে যাচ্ছি দিদা।